আল্লাহ তাআলা বলেন সূরা হজ, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। কাকে ভয় করতে হবে জোরে বলেন? আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করতে হবে। কেন আল্লাহকে ভয় করতে হবে? মুফাসসিরিন একরাম তাফসীরে লিখেছেন আল্লাহকে কেন ভয় করা লাগবে? আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নুইনো। এই তাফসীরটা ভালো করে বোঝেন, খেয়াল করেন। সূরা হজে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এবার খেয়াল করেন, দুনিয়ায় আমরা কারে ভয় করি? গুন্ডা, বদমাইশ, ডাকাত, এদেরকে ভয় করি না আমরা? কিন্তু যারা আল্লাহওয়ালা, মুত্তাকি, ভালো ব্যবহার করে এদেরকে মুহাব্বত করি, ভালোবাসি, ভয় করি না। কিন্তু দুনিয়ার নিজাম কি? যারা গুন্ডা, ডাকাত, সন্ত্রাস, এদেরকে তো আমরা ভয় করি, ঠিক না? ঠিক। তো আল্লাহকে ভয় করার কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ তো রহমান। সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন আমি রহমান, আমি করুণাময়, আমি দয়ালু। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ কোরআনে বারবার আল্লাহর গুণগান বলছে, আমি রহমান, আমি করুণাময়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ করুণাময়, দয়াশীল, আল্লাহ ক্ষমাশীল। তো আল্লাহকে কেন ভয় করা লাগবে? মুফাসসিরিন একরাম আয়াতের তাফসিরে বলে, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী, অনেক তাফসির ঘটেছি আল্লাহকে কেন ভয় করা লাগবে। আল্লাহ তো রহমান, আল্লাহ তো করুণাময়। তাফসিরে পেয়ে গেলাম আসলেই আল্লাহকে ভয় নয়, আল্লাহর আযাবকে ভয় করার নাম হলো আল্লাহকে ভয় করা। মুফাসসিরিন একরাম এটা লাগছে। আবার নিচে দেখলাম আসলেই আল্লাহকেও ভয় করা। কারণ ওই কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় আল্লাহ যখন বিচার কার্যালয়ে বসবে, এই জমিন হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান অথবা সিরিয়ার ময়দান হবে বিচার আদালত। কি ময়দান? আরাফার ময়দান অথবা সিরিয়ার ময়দান, আল্লাহর বিচার আদালত এখানে হবে। আর এই জমিন হবে কিয়ামতের মাঠ। আল্লাহ তখন লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর রাগান্বিত আওয়াজ হবে, বল আজকের দিনের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র
একমাত্র আল্লাহর রাজত্ব চলবে। ওই দিন কোনো বাদশা, কোনো সরকারের কোনো রাজনীতি চলবে না। ওই দিন কারো সাহস পাইবে না। আমার মায়ার নবী থাকবে ডান পাশে, আদম নবী থাকবে বাম পাশে। আল্লাহ বিচার আদালত বসাবে। আল্লাহ একটা হুঙ্কার দিবে, নবীরা পর্যন্ত ভয়, কি না জানি কি উপায় হবে। এজন্য মুফাসসিরিন একরাম বলে আসলেই আল্লাহকে ভয় করা ওই কিয়ামতের ময়দানে এমন হুঙ্কার দেবে, আল্লাহকে ভয় করা হুঙ্কারের কারণে আমরা বেহুশ হয়ে যাব। দুইটা আমরা তাফসীর পাইলাম। আল্লাহকে ভয় করার কারণ দুইটা কারণ। একটা কারণ আল্লাহর আযাবকে ভয় করা, দুই নাম্বার আসলেই আল্লাহকে ভয় করা। সময় সংক্ষেপ, বেশি রাত নিব না, আবার দূরে যেতে হবে, মাদারীপুরে যেতে হবে বাজানেরা। ও মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, আমার ও আমার যুবক ভাইয়েরা, গুনাহ ছেড়ে দিতে হবে, আমল ধরতে হবে, যা কিছু করছি সব কিছু ছেড়ে দিতে হবে। সাহাবা একরামেরা জান্নাতের টিকিট পেয়েছে। আল্লাহর নবীকে ঘোষণা দিয়েছে আল্লাহ, যাও নবী, আমি এই জমিনে 10 জন সাহাবা একরামকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতের টিকিট 10 জন সাহাবা একরামরা পেয়ে গেলেন। তারপরেও এদের জীবনী খোঁজে। সর্বপ্রথম এবার আপনারা যদি জেনে থাকেন, উচ্চ আওয়াজে বলেন, সর্বপ্রথম জান্নাতের টিকিট কে পাইলেন? জান্নাতের টিকিট প্রথম নাকি আয়েশা? জান্নাতের প্রথম টিকিট পাইলেন আবু বকর। সবাই বলেন এবার, জান্নাতের প্রথম টিকিট কে পাইছে? বাবা কে পাইছে? এবার ঠিক আছে, মনে মুরব্বী আবু বকর জান্নাতের প্রথম টিকিট ওয়ালা আবু বকর। আচ্ছা বাজানারা, আপনারা একটু উত্তর দেন। ও মুন্সিগঞ্জের মানুষ, একটু উত্তর দেন সচেতনার সাথে। যে জান্নাতের টিকিট জমিনে পেয়ে যায়, তার কি কোনো চিন্তা থাকে নিয়া? সবাই কয় না, চিন্তা থাকে না? না, তার কোনো চিন্তা নাই। আমার হাতে তো জান্নাতের টিকিট আছে, আমার আবার কিসের চিন্তা? কিন্তু বাজানেরা, আবু বকরের দিকে তাকাও, ঘটনার দিকে তাকাও, কান্না আর কান্না আর কান্না। ওমরের ঘটনার দিকে যান, হাদিস খোলেন, দেখেন ওমরের কান্না। উসমানের দিকে যান, উসমানের কান্না কবরের কান্না। আলীর দিকে যান, আলীর কান্না। 1 নাম্বার জান্নাতের টিকিট পাইলেন আবু বকর, 2 নাম্বার ওমর, 3 নাম্বার উসমান, 4 নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। এদের ঘটনা পড়েন, দেখবেন জীবনটা এই কান্না আর কান্না। হাসরে কি উপায় হবে? কি উপায় হবে আমার কবরে? কেমনে থাকবো একা একা কবরে? কি উপায় হবে আমার হাসরে? কি উপায় হবে আমার মিজানে? কি উপায় হবে আমার ফুলসিরাতে? কেমনে থাকবো
থাকবো একা একা কবরে। একটু কবরের ফিকির নিয়ে চলাম, কিয়ামতের ভয় নিয়ে চলা বাজান, কি উপায় হবে ওই দিন। ও আল্লাহর গোলামেরা, ও বাজানেরা, এজন্য বেশি বেশি মাওলার ভয় তাকওয়া। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে না হে মানুষ আমাকে ভয় কর, কারণ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ওই হুঙ্কার, কিয়ামতের ভূমিকম্পন বড় কঠিন হবে, বড় মারাত্মক ভয়ঙ্কর হবে। এজন্য আল্লাহকে বেশি বেশি ভয় করা। ও আল্লাহর গোলামেরা, সাহাবা একরামেরা জান্নাতের টিকিট পাওয়ার পরেও কত ভয়। আমার নবীর কোনো গুনাহ নাই। নবীর কোনো গুনাহ আসেনি? জোরে বলেন। নবীর কোন গুনাহ নাই। দলিল ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানা দেয় হাবিব আপনার কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। এরপরও মায়ার নবী কান্না কান্না কান্না, মায়ার নবী এরপরও কাঁদতে কাঁদতে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বুখারীর হাদিস, বলে আমি মায়ার নবীর দিকে তাকাইলাম, শেষ রাতের দিকে তাকায় দেখি নবী কাঁদতে 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 দাড়ি মুবারক ভিজে ভিজে পানি ভরে। নবীর মুনাজাত শেষ হয়ে গেল। আমি মায়ার নবীকে জিজ্ঞাসলাম, নবী গো, আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছে, আল্লাহ তো আপনাকে জান্নাতের সর্দার বানাইছে, অতএব আপনি কেন কাঁদলেন? কয় রে আয়েশা, ওই দিন কিয়ামতের ময়দানে কি উপায় হবে? ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে? ওরে আল্লাহর গোলামেরা, এজন্য চোখের পানি, আল্লাহ পাক চোখের পানির দিকে বড় মায়া করে তাকায়। মার মা 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 বাবা এক জিনিস চাইলাম, কয় দিব না, কিন্তু সন্তান যখন চোখের পানি ফেলা দেয় তখন মা বাবার ভিতর মায়া চলে আসে, বলে দিয়ে দাও। ও আল্লাহর গোলামেরা, আল্লাহর ভালোবাসা 1% ভালোবাসা পৃথিবীতে দিয়েছে, আর আল্লাহর ভালোবাসা 99% দয়া মায়া আল্লাহ পাক নিয়ে নিয়েছে। ও বাজানেরা, এ যুবক ভাইয়েরা, এজন্য বেশি বেশি তওবা করা, বেশি বেশি গুনাহ থেকে পানা চাওয়া। ও বাজানেরা, দুনিয়ায় চলবেন খুব হুঁশিয়ার ভাবে, ভালোভাবে চলবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন বাজানেরা। ওই নামাজ আমরা পড়ি না, ফজর পড়ি তো আসিম, জোহর পড়ি না, জোহর পড়ি তো আসর পড়ি না, এমন পাবলিক আছে কি আছে না? এমন মুসাল্লি হওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে বাজান। পারলে শেষ রজনীতে তাহাজ্জুদ পড়তে হবে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন।